বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেভাবেই হোক আপনি এমপি হয়েছেন, যেভাবেই হোক আপনারা মন্ত্রী হয়েছেন, জাতীয় সংসদে চলে গেলেন, জাতীয় সংসদে যেয়ে দাঁড়িয়ে প্রথম ফ্লোর পাইছেন 20 মিনিটের, ওইখানে দাঁড়িয়ে সর্বপ্রথম বলতে হতো যে আল্লাহ পাক আমার বগুড়ার অমুক এলাকার থেকে এমপি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তা না বলে কি বলে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মুজিবুর রহমানকে। তারপরে বলেন স্মরণ করছি শেখ হাসিনারে, স্মরণ করছি এলাকার মানুষকে, পুলিশ ভাইদেরকে যারা আমাদেরকে এখানে পাঠানে সহযোগিতা করেছে, কিন্তু একটিবারের জন্য হলেও মুখে আলহামদুলিল্লাহ নামটা উচ্চারণ হয় না। আল্লাহ বলল, বান্দা তুই যেভাবেই যাস গেছিস, রাতের ভোট দিনই করেছিস, দিনের ভোট রাতে করেছিস, ভোট কেন্দ্রে জনগণের যেতে দেশটি বিএনপি জামাতের নামে মামলা দিছিস, যেভাবেই হোক এমপি হয়েছিস, অন্তত একটা বার আলহামদুলিল্লাহ বল। যখন বলে না, আল্লাহ কয় বান্দা শোন, এখন তোর গলায় পরানো হচ্ছে ফুলের মালা, তুই লিখে রাখ কয় মাস পরে ওই জনগণই তোর পরাবে জুতোর মালা। হয়নি হয়নি হয়নি? নিজেরাই গর্ব করে বলতো আমাদেরকে চেয়ার থেকে নামানোর মতন বিরোধী দলে কেউ বাংলাদেশে নাই। আমরাও মনে করেছিলাম মনে হয় নামানো যাবে না, আল্লাহ কয় ওরা আমার নাম স্বীকার করেনি, তোমাদের লাগবে না, ওদের কিভাবে নামাতে হবে আমি আল্লাহ সে লাইন জানা আছে। খালেদা জিয়া পালাই যায়নি, জামাতের নেতা কর্মীদের ফাঁসি হলো, জামাতের নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশের সাথে অনেক গালিগালাজ দেয়, 9 বছরের রাজা 10 বছরের সাজা, তারপরেও পালাই যায়নি। কথা বলেন কথা বলেন কথা বলেন। এমন জামাত ইসলাম বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যাদের নামে মামলা হয়নি। কথা বলেন। তারপরও আমরা ময়দান থেকে পালিয়ে যাইনি, ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানেই থাকবো। একসময় আমাদের ভয় দেখো যেটা করা যাবে না ওটা করা যাবে, আমরা ছিলাম, আমরা আছি, তাকে দেখো তোমরা ইলেস গুটুই নিয়ে চলে গেছো।